ঢাকা কি সত্যি একদিন চীনের আধুনিক শহরগুলোর মতো বদলে যাবে? আকাশচুম্বী ভবন নয়, স্মার্ট ট্রাফিক ব্যবস্থা, দ্রুতগতির গণপরিবহন, পরিকল্পিত আবাসন, আধুনিক ড্রেনেজ এবং প্রযুক্তি নির্ভর নাগরিক সেবা রাজধানীকে এমন একটি আধুনিক ও বাসযোগ্য শহরে রূপ দেওয়ার পরিকল্পনাই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। বিশ্বের দ্রুত বর্ধনশীল মেগা সিটিগুলোর একটি ঢাকা, কিন্তু জনসংখ্যার চাপ, যানজট, জলাবদ্ধতা, বায়ু দূষণ এবং অপরিকল্পিত নগরায়ন রাজধানীর মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। এই বাস্তবতায় চীনের বড় শহরগুলোর পরিকল্পিত অবকাঠামো ও প্রযুক্তি নির্ভর নগর ব্যবস্থাপনার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। ভাবুন, ঢাকার গুরুত্বপূর্ণ শহরকে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর স্মার্ট ট্রাফিক সিগন্যাল। কোন রাস্তায় গাড়ির চাপ বেশি সেটি বুঝে স্বয়ংক্রিয়ভাবে বদলে যাবে সিগন্যালের সময়। এতে দীর্ঘ সময় যানজটে আটকে থাকার ভোগান্তি কমানো সম্ভব হতে পারে। এর সঙ্গে যদি মেট্রো রেল, বাস, র্যাপিড ট্রানজিট এবং অন্যান্য গণপরিবহন ব্যবস্থাকে একই নেটওয়ার্কে যুক্ত করা যায়, তাহলে ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা কমবে। এক টিকিট বা ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় একাধিক পরিবহন ব্যবহারের সুযোগ তৈরি হতে পারে। শুধু যানজট নয়, ঢাকার অন্যতম বড় সমস্যা জলাবদ্ধতা। আধুনিক ভূগর্ভস্থ ড্রেনেজ, খাল পুনরুদ্ধার, বৃষ্টির পানি সংরক্ষণ এবং রিয়েল টাইম পানি ব্যবস্থাপনা প্রযুক্তি ব্যবহার করা গেলে বর্ষায় রাজধানীর চিত্র বদলানো সম্ভব। বাংলাদেশের লাভ কোথায়? প্রথমত, যানজটে নষ্ট হওয়া কর্মঘণ্টা ও জ্বালানির অপচয় কমবে। দ্বিতীয়ত, উন্নত গণপরিবহন মানুষের যাতায়াত ব্যয় ও সময় কমাতে পারে। তৃতীয়ত, আধুনিক নগর অবকাঠামো নতুন দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে পারে। আর প্রযুক্তি নির্ভর নাগরিক সেবা দুর্নীতি ও হয়রানি কমিয়ে সেবাকে আরও দ্রুত করতে পারে। তবে শুধু বিদেশি মডেল অনুসরণ করলেই হবে না। ঢাকার নিজস্ব জনসংখ্যা, জলাভূমি, খাল, পরিবেশ এবং মানুষের প্রয়োজন বিবেচনায় রেখেই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এখন প্রশ্ন হলো, চীনের শহরগুলোর মতো পরিকল্পনা, প্রযুক্তি ও শৃঙ্খলা কাজে লাগিয়ে ঢাকা কি সত্যি আধুনিক ও বাসযোগ্য মেগাসিটিতে পরিণত হতে পারবে? আর আপনার মতে ঢাকার কোন সমস্যাটি আগে সমাধান করা উচিত? যানজট, জলাবদ্ধতা, দূষণ নাকি অপরিকল্পিত নগরায়ন? এক বিন্দু টিভি, ঢাকা।